السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জুমার নামাজ আদায়ের জন্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে উত্তম জায়গা, খায়রুল আমাকিনি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পবিত্র ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যুলকায়দা বা জিলকদ মাসের 25 তারিখ, আর 5 দিন পরেই যে মাসটা শুরু হবে সেই মাসটা হচ্ছে যুলহজ্জা, হজের মাস, কোরবানির মাস, একটা সম্মানিত মাস। তো এই যুলকায়দা মাসের আজকের শেষ জুমা, এজন্য আজকে আপনাদের সামনে যে বিষয়ে আমি আলোচনা করার পরিকল্পনা নিয়েছি, প্রস্তুতি নিয়েছি, সেই বিষয়টা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছুদিন আগে আমাদের কাছ থেকে যে মাসটি বিদায় নিয়েছে, সম্মানিত মাস পবিত্র মাহে রমজান,
এই 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস ছিল রমাদান। সেই মাস ছিল মুসলিম উম্মার জন্য ইবাদতের একটা মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন। সেই পবিত্র রমজান মাসের পরপরই যে সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদত বندگی করতেন, সবচেয়ে ফজিলতের সময়, মাস, দিন হিসাবে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, সেই মাসটা হচ্ছে হজ্জের মাসের প্রথম 10 দিন, 1 থেকে 10 নম্বর দিন। এই দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে রমজানের পরে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মত আমরা যারা, আমাদেরকে হায়াত কম দিয়েছেন, অল্প সময়ের মধ্যে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, মাস দিয়েছেন, দিন দিয়েছেন, যেন আমরা এই স্বল্প সময়ের মধ্যে বিশাল নেক আমল নিয়ে আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি, আমরা যেন জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুরু থেকে মন দেন, তাহলে বিষয়টা আপনাদের জন্য বোঝা সহজ হবে এবং আমরা আমাদের জীবনে কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে একটা জুমায় আলোচনা করেছি যে আমলের পূর্বে আমাদের যে কাজটা প্রয়োজন, সেই কাজটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি যদি না জানেন তাহলে মানার তো কোনো সুযোগ আপনার নাই। এর জন্য জানার আগে আমাদেরকে মানতে হবে, সম্মানিত, মানার আগে আমাদেরকে জানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা খুব সংক্ষেপে যে বিষয়টা বুঝতে পারলাম যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনগুলো আমাদের সামনে আসছে, সেই দিন হচ্ছে পবিত্র হজ্জের মাসের প্রথম 10 দিন। কেন এই মাসের এত মর্যাদা, এই সময়ের এত মর্যাদা? কেন এই সময় আল্লাহ রসুল এত বেশি ইবাদত বন্দেগী করতেন? কেন আমাদেরকে নির্দেশ দিলেন? কি কি ইবাদতের নির্দেশ দিলেন? সেই বিষয়ে আজকের ছোট্ট এই আলোচনায় আপনাদের সামনে একটা চুম্বক আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে হজ্জের মাস, এই মাসটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে, সেই মাসকে বলা হয় পবিত্র মাস, হারাম মাস। সেই মাসের একটা মাস হচ্ছে এই হজ্জের মাস, যুলহজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু থেকে এই দুনিয়াবাসীর জন্য 12টি মাস সাব্যস্ত করা হয়েছে, আর ওই 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত 4টি মাস রয়েছে। আর ওই 4টি মাসের একটি মাস হচ্ছে হজ্জের মাস, যুলহজ্জা। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর বুঝলাম যে হজ্জের মাসের গুরুত্ব কেন, যে এই মাস 4টি সম্মানের মাসের একটি মাস হচ্ছে এই জিলহজ মাস। 2 নম্বর, এই মাসের গুরুত্ব হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা বান্দার ইজি বুনিয়াল ইসলাম আলা 50, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপন করেছেন। তার যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। এই হজটাকে ফরজ করা হয়েছে এই জিলহজ মাসে। এজন্য এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি, এই মাসের মর্যাদা আল্লাহর নবী খুব বেশি দিয়েছেন। মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর যে বিষয়টা হচ্ছে এই মাসের গুরুত্ব কেন, যে এই মাসে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। এই কুরবানিকে যে মাসে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস।
তাহলে আজকে যে তারিখটা আমরা কাটাচ্ছি সেই তারিখটা হচ্ছে জিলকদ মাসের 25 তারিখ, আর মাত্র 5 দিন পরে আমাদের কাছে যে মাসটি আসছে সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এই মাসটা মর্যাদার কয়েকটা কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম। 1 নম্বর কারণ হচ্ছে 4টি সম্মানের মাসের অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। 2 নম্বর কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজ্জের মাস, এজন্য এই মাসটা আল্লাহর কাছে সম্মানী। 3 নম্বর হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কুরবানি বিধান সাব্যস্ত করেছেন, এজন্য এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই মর্যাদার মাস। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে এই যে প্রথম 10 দিন, প্রথম হজ্জের মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের মর্যাদা কেন আল্লাহ তাআলার কাছে এত বেশি? আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের শপথ করেছেন, কসম করেছেন। যে যে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বোঝাবার জন্য ওই বিষয়গুলোর শপথ করে থাকেন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা ফাজরে কসম দিয়ে শুরু করেছেন। আর ওই কসমের একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 10 দিনের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, আর কসম করেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। আমরা মুমিন কোনো বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে কসম করি, আমাদের কসম একজন সত্তার নামে হবে, তিনি কে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর নাম ব্যতীত আর কারো নামে আমরা কসম করতে পারি না, শপথ করতে পারি না। এজন্য যে আল্লাহর চাইতে গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, মর্যাদাবান কোনো সত্তা মুমিনের জীবনে আর নাই। আল্লাহ তাআলা তার সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই 10টা রাত আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে তিনি একটা কোরআনের গুরুত্বপূর্ণ বিধান বক্তব্য পেশ করার আগে শপথ করেছেন আর বলেছেন, ওয়ালায়ালিন আশর, আমি শপথ করছি জিলহজ মাসের প্রথম 10 দিনের। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই 10টা দিন আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। এই দুনিয়ার মধ্যে 365 দিন আছে, এই সবগুলো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, তাহলে কি সময়, কি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসছে, আমাদেরকে একটু বুঝতে হবে, একটু জেগে উঠতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর নবী বলেন যে আফদালুদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এরপরে কেন উত্তম এই 10 দিন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাযিহি। ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। আল্লাহর নবী বলেছেন যে এই 10 দিন আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, খুব ভালোভাবে বুঝেন, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাই, জিহাদও কি এর চেয়ে উত্তম? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদের চাইতে উত্তম হচ্ছে এই 10 দিনে ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। এরপর ব্যাখ্যা করলেন, একজন মুজাহিদ যে আল্লাহর পথে বের হয়েছে তার জান এবং মাল নিয়ে, কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেনি, তার ক্ষেত্রটা ভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। আরেকটি হাদিসে বললেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই 10 দিন ইবাদত কেন? যে এই 10 দিনে মৌলিক সকল ইবাদত একত্রিত হয়। খুব ভালোভাবে বুঝেন। যেমন নামাজ এই 10 দিনে পাওয়া যায়, রোজা এই 10 দিনে পাওয়া যায়, হজ এই 10 দিনে পাওয়া যায়, সাদাকা এই 10 দিনে পাওয়া যায়, কুরবানি এই 10 দিনে পাওয়া যায়। তার মানে মৌলিক যে ইবাদতগুলো আছে, সমস্ত গুরুত্বপূর্ণ ইবাদতের সন্নিবেশ যে দিনগুলোতে ঘটে, সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 নম্বর দিন। এই 10 দিনের মধ্যে, এই 10 দিন ব্যতীত আপনি হজ পাবেন না, এই 10 দিন ব্যতীত আপনি কুরবানি পাবেন না। আপনি হয়তো নামাজ, রোজা, সাদাকা, দান খয়রাত, যাকাত পাবেন, কিন্তু এগুলো পাবেন না। তাহলে ইবাদতের মৌলিক সকল ইবাদত যে দিনগুলোতে পাওয়া যায়, সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো খুবই সম্মানী, খুবই মর্যাদাবান। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মর্যাদা এখন শেষ হয়নি। ও আমার উম্মতেরা, এই 10 দিনের মর্যাদার আরেকটি কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে ইয়াউমুল আরাফা রয়েছে। ঈদের আগের দিন 9 জিলহজ, এই দিনটা হচ্ছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা কি? আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা মিন ইয়াউমি আকসারা মিন আন ইয়াতিকা আল্লাহু ফি আবদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিনে জাহান্নাম থেকে এত বেশি মানুষকে মুক্ত করে দেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত মানুষকে মুক্ত করে দেন না। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের মধ্যে 9 জিলহজ আরাফার দিনটা রয়েছে। এজন্য এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটি কারণ কি? আরেকটি কারণ হচ্ছে ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই 10 দিনের গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কুরবানির বিধান সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন, ঈদুল আজহার দিন, 10 জিলহজ্জের দিন আমরা কুরবানি করি। এই বিধানটা এই 10 দিনের মধ্যে আল্লাহর নবী বলেন, এই 10 দিনের মর্যাদার অন্যতম একটি কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানির বিধান। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা আবার রিপিট করি কথাগুলো, যে এই 10 দিনের মর্যাদা কেন? এই 10 দিনের মর্যাদা এজন্য যে এই 10 দিনে আল্লাহ তাআলা সকল ইবাদতকে একত্রিত করেছেন। এই 10 দিনে রয়েছে আরাফা, এই 10 দিনে রয়েছে কুরবানি। এই 10 দিন আল্লাহ নবী বলেছেন আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, এই 10 দিন আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা এই ইবাদতটা বাকি সকল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানসিকভাবে আশা করি একটু প্রস্তুতি নিতে পারবো। এই প্রথম 10-15 মিনিটের আলোচনায় আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের মর্যাদা, এবং বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আসুন আমরা জেনে নেই আমাদের আমল। যেহেতু আমরা বুঝলাম এই মাসে আমাদের আমল করা প্রয়োজন, এই 10 দিনে আমাদের বেশি করে ইবাদত বন্দেগী করা প্রয়োজন, তাহলে আমরা কি কি ইবাদতগুলো করতে পারি এই 10 দিনে আমরা সংক্ষেপে জেনে নিই। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। সুবহানাল্লাহ। 9 মিন জিলহিজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে 9 দিনই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে ধারাবাহিকভাবে রমজানে আল্লাহ নবী পুরা রোজা রাখতেন। আর আরেকটা সময় আমরা পেলাম যে হজ্জের মাসের, যে হজ্জের ঈদের দিন যেটা রয়েছে,
ঈদুল আজহা এর আগে যে 9 দিন রয়েছে, আল্লাহর নবী এই 9 দিনই রোজা রাখতেন। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যাদের সক্ষমতা আছে, ইচ্ছা আছে, যাদের সুযোগ সুবিধা আছে, আমরা চেষ্টা করব জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। মুসল্লিয়ান কিরাম, 2 নম্বর আমাদের কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর রাসূল, আরাফার দিনের মর্যাদা কি? আরাফার দিনের রোজার মর্যাদা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। ও আমার উম্মতেরা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করবেন, এবং সামনে আগত যে 1 বছর রয়েছে, ওই 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় আমল পেলাম যে যদি আমরা 9 দিন রোজা রাখতে না পারি, তাহলে অন্তত আরাফার দিনটা 1 দিন অন্ততপক্ষে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে কিছু ঝামেলা আছে, ওই যে চাঁদের তারিখের হিসাবের কারণে। তো এর সমাধান হচ্ছে, ঝামেলাটা কি, যে হাজীগণ যখন আরাফায় অবস্থান করেন, সেই দিন আমাদের দেশে তাকে 8 জিলহজ, আমরা তো তাদের 1 দিন পরে ঈদ করি, 8 জিলহজ থাকে। তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন যে আমরা 8 এবং 9 2 দিন রোজা রাখার চেষ্টা করব, তাহলে আমরা আরাফা পেয়ে যাব। আরেকটা মত হচ্ছে যে না, আল্লাহর নবী তো বলেছেন 9 জিলহজ, তাহলে আমাদের দেশে 9 জিলহজ যেই দিন, অর্থাৎ ঈদের আগের দিন, আমরা সেই দিন রোজা রাখবো। সব মিলিয়ে মোট কথা হচ্ছে মুসল্লিয়ানে কেরাম, যে এই 9 দিন যদি আমরা রোজা রাখার সুযোগ হয়, তাহলে তো আরাফাও তার মধ্যে ঢুকে যাবে। আর যাদের সেই সুযোগ নাই, অন্তত পক্ষে আমরা যেন আরাফার রোজাটা বাদ না দেই। মর্যাদা কি? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বৎসরের গুনাহ এবং সামনের 1 বৎসরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ উপহার আমাদের জন্য আর কি হতে পারে মুসল্লিয়ানে কেরাম? এরপরে আমাদের কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যে মাসগুলো তোমাদের সামনে আসছে, সেই সম্মানী মাস হচ্ছে এই যুলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি মর্যাদা, অতএব তোমরা বেশি করে এই 10 দিনে কি করো? ফাকসিরু মিনাত তাহলিল, তোমরা বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা প্রথমে জানলাম আমরা 9 দিন রোজা রাখবো। দ্বিতীয়বার জানলাম যদি 9 দিন রোজা রাখা সম্ভব না হয়, তাহলে আরাফার দিনে আমরা রোজা রাখবো। আর 3 নম্বরে আমল বললেন ফাকসিরু মিনাত তাহলিল। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। এরপরে কি বলেছেন? ফাকসিরুত তাহলিল ওয়াত তাকবীর, তোমরা আল্লাহু আকবার পড়ো বেশি বেশি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো। 3 নম্বর হচ্ছে ওয়াত তাহমিদ, তুমি আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে তুমি আল্লাহর প্রশংসা করতে থাকো। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সময়ে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই আমলগুলো করব ইনশাআল্লাহ। এরপরে কি? এরপরে আমাদের আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, এই গণনার দিন যেগুলো রয়েছে 10 দিন, এই দিনে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়ামিন মা'দুদাত এর মানে হচ্ছে আইয়ামে তাশরিক,
এই যে 9 জিলহজ থেকে, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজের পর একবার আমরা পড়ব তাকবীরে তাশরিক। আমরা সবাই পারি ইনশাআল্লাহ। আমরা একবার পড়ে নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এত চমৎকার এই তাকবীরে তাশরিক, যার মধ্যে আল্লাহর তাকবীর রয়েছে, শ্রেষ্ঠত্ব ঘোষণা রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে, যার মধ্যে তাহলিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে আবার তাহমিদ রয়েছে, আল্লাহর প্রশংসা, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই আগের হাদিসে আমরা জানলাম, তুমি তাকবীর করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, তুমি তাহলিল করো, কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি আল্লাহর প্রশংসা করো, তাহমিদ করো, আলহামদুলিল্লাহ। আবার তাকবীরে তাশরিকে এমন বাক্য আমাদেরকে শেখানো হয়েছে যার মধ্যে সবগুলো আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। মুসল্লিয়ান ইকরাম, এই কাজগুলো আমরা করব বেশি বেশি করে। এরপরে বিশেষ একটা আমল, আপনারা যারা কুরবানি করবেন ভালোভাবে শুনুন। আল্লাহ তাআলা যাদের উপর কুরবানি সুযোগ করে দিয়েছেন, কুরবানির ক্ষমতা যাদেরকে দিয়েছেন, তাদের জন্য একটা বিশেষ আমল রয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। যারা কুরবানি দেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য বিশেষ আমল হচ্ছে জিলহজ মাস আসার আগে তারা তাদের নখ, তাদের চুল পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। জিলহজ মাস ঢোকার পরে কুরবানির আগ পর্যন্ত তাদের জন্য নখ এবং চুল না কাটা উত্তম। এটা তাদের জন্য একটা বিশেষ আমল। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কুরবানি দেব, কুরবানির সক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং যারা নিয়ত করেছি কুরবানি দেওয়ার, এই 10 দিন আমরা নখ এবং চুল কাটবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটেননি, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। এবং আমরা যারা কিয়ামত পর্যন্ত কুরবানি দেব, আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা বিশেষ আমল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জিলহজ মাস, আমি আপনাদের সামনে এই বয়ানটা রাখছি, জিলহজ মাস আসার 5 দিন আগে, আজকে 25 জিলকায়দা, এরপরে আরো 5 দিন রয়েছে। এই 5 দিনে আপনারা নখ চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, যাতে করে পয়লা জিলহজ থেকে কুরবানি পর্যন্ত আপনাদেরকে আর নখ চুল কাটতে না হয় যারা কুরবানি দেবেন। এটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ আমল। এরপর হচ্ছে শেষ যে আমলটা হচ্ছে, তো যত্ন সহকারে ঈদুল আজহার নামাজটা আমরা আদায় করব। সে ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় কথা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার একদম সার নির্যাস হচ্ছে, একদম গুছালু কথা হচ্ছে যে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম জিলহজ মাস বা হজ্জের মাস আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদার মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। এবং প্রথম দশকের মর্যাদা আমরা জানলাম যে এই দশকে ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করতেন যে 9 দিন, ঈদের আগের দিন পর্যন্ত 9 দিনই রোজা রাখতেন এবং বলেছেন এই দিনগুলোর ইবাদত সমস্ত ইবাদত চাইতে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে আমরা বেশি বেশি করে যে আমলগুলো করব, আমরা রোজা রাখার চেষ্টা করব, আমরা তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ব, আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে তাওবা করব, চোখের পানি ফেলে অতীতকে স্মরণ করব, আর আল্লাহ তাআলার কাছে মাফি চাইব। মুসল্লিয়ানে কেরাম, একজন মানুষের আনন্দের দিন খুব ভালোভাবে বুঝেন। একজন মানুষ যেই সময় খুব খুশি থাকেন, খুবই আনন্দিত থাকেন, তখন তার কাছে যদি আপনি কিছু চান তাহলে তিনি আপনাকে দান করবেন। তাহলে এই 10 দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ দিন, মর্যাদার দিন। তিনি চান বান্দা যেন আমার কাছে চায়, আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে
আমরা তাওবা করব, অতীতের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে মাফি চাইব, সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, নেক আমলের তৌফিক চাইব, আমাদের মাইয়িত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, আমরা যারা জীবিত আছি আমাদের জন্য নেক আমল কামনা করব, আমাদের সন্তান সন্ততিদের জন্য আমরা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ এই দিনটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার দিন, এই 10টা দিন। আশা করি আমি আপনাদের সামনে এই স্বল্প সময়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য এবং তার আমল ধারাবাহিকভাবে ব্যক্ত করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সময়ের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং নেক জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। হাযা মা ইলমি।